বাবাজিরা, তোমার মা কবরে বাবা কবরে কেমন আছে জানো না? সন্তান ওই মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করে যাও। আমার নবী বলেছে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের মণিকোটার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে যদি কান্না করি, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আসলে এমন কোন সন্তান যে তুমি তোমার বউয়ের সাথে ঝগড়া করে তুমি তোমার মা বাপকে আলাদা করে দিতে, আছে না এমন? ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দিতে, মা বাপ এক সপ্তাহ করে খাবার খায়, আরেক সপ্তাহ করে খাবার খায়, আরেক সপ্তাহ করে খাবার খায়। সন্তান আল্লাহর রাস্তায় তোমার কাছে মাপ চাই, দাও পারলে তোমার পাওটা আমার সামনে দাও, আমি স্বামী দাদা জিব্বা দিয়ে তোমার পাও আমি পরিষ্কার করে দিব। তবু ওই মার মনে কষ্ট দিত, বাবার মনে কষ্ট দিত। সন্তান এখান থেকে বাড়িতে যাইয়া মার পাটার মধ্যে ধরবা, বাবার পাটার মধ্যে ধরে বলবা, মা ও বাবা, আপনাকে জুদা করে দিয়েছি, আলাদা করে দিয়েছি, বড় অন্যায় করেছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বলেছে তোমাকে মাফ করে দিছি, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা বলেছে তোমাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না, পাও ছাড়বা না। অনেকে বলবে, হুজুর আমার মার কাছে আমি কেমনে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কেমনে মাপ চাইবো? আমি মাপ চাবো দূরের কথা, তুই দে মা বাবার পায়ে ধরে সালামি আমি করি না। সন্তানের দল শুধু মা বাবার পায়ে ধরে সালাম করা নয়, আল্লাহর নবী বলে, মা বাবা যদি বেঁচে থাকে মাঝে মাঝে মা বাবার কদম বসি করবা, মা বাবার কদমের মধ্যে চুম্বন করবা। আমার কোনো শিক্ষা নাই, আমার কোনো এলেম নাই, আমি একজন মূর্খ মানুষ, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো এলেম নাই, আমি মূর্খ। কিন্তু যেদিন থেকে আমি আমার মা বাবার পায়ে চুম্বন করেছি, আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিতে, আল্লাহ আমার ইজ্জত বাড়াইয়া দিতে। এ সন্তান কেন মা বাবার পায়ে চুম্বন করবা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেছে, মা বাবার কদমে চুম্বন করা মানে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করা খাওয়া তুমি পাইবা। নবী আমার মক্কা থেকে মদিনাতে আসছে রে, মদিনাতে আসার পরে কত সাহাবী নবীর কাছে কত কিছু চাই, কিন্তু ওই সাহাবী একজন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে অন্য কোনো কিছু চাই না, যেই দিন আপনি মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানায় আমার নিয়ে যাবেন। এ সাহাবী, কেন তুমি মক্কা যাইবা? নবীজি আমি খবর পাইলাম মক্কার চৌকাঠটা নাকি স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, আমার বড় শখ, আমি মক্কার চৌকাঠটা চুম্বন করব। কিন্তু পরের দিন ওই সাহাবী মক্কায় আসে, মদিনায় আসে নাই। দ্বিতীয় দিন মদিনা আসে নাই, তৃতীয় দিন মদিনাতে আসে নাই। আমার নবী মক্কার উদ্দেশ্যে রওনা করলেন, আর ওই সাহাবী আমার নবীর সামনে দিয়ে দাঁড়াইয়া বলেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি? বলে, কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমার কথা ছিল, আপনি যখন মক্কায় যাবেন আমার আপনার সাথী বানায় নিয়ে যাবে। নবী আপনি তো আপনার সাথী বানাইলেন না, একা একা চলে যান। নবী গো, আমার নবী বলেন, হে সাহাবী তুমি কেন মক্কায় যাইবা? নবীজি আমার মা আমার আম্মা যেন অসুস্থ, মক্কায় যাব মক্কার চৌকাঠে চুম্বন করার জন্য। আমার নবী বলে, মা কি এখনো বেঁচে আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বাড়ির মধ্যে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করো, মার কদমে চুম্বন করলে আরে কাবার চৌকাঠে চুম্বন করবা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহরে খুশি করার জন্য। আমি নবী ঘোষণা করলাম, তোমার মায়ের কদমে চুম্বন করলে ওই জান্নাতের চৌকাঠে চুম্বন করার কারণ তুমি পাইয়া যাইবা। এই সন্তান তোমার কদমে হাত দিয়ে বলি রে বাবাজিরা, যদি তোমার মা বাবা বেঁচে থাকে এখান থেকে বাড়িতে গিয়ে মাপ চাইবা। বলে, হুজুর আমি তো কোনোদিন অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ চাইবা। আম্মা বাবার পায়ের কাছে সন্তান ছোট হইলে সারা জগতের মাঝে ওই সন্তানকে বড় বানিয়ে দেয় একজন, ধরে বলেন তিনি কি? কিন্তু এমন অনেক সন্তান আছে, হুজুর হুজুর আমার তো মা নাই, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইবে।
হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবে, হুজুর আমার মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা তো বাড়িতে বাবার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এই সন্তানের দল, এই নবীর উম্মতের দল, মা বাবা যদি না থাকে আম্মা আব্বার কবরটার একটু জিয়ারত করবা। এই মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে যাই, এ আমার নিয়ামতপুর এলাকার গোলারপাড় এলাকার বাবাজিরা, বন্ধুরা, দূর দূরান্ত থেকে আগন্তক আমার মুসল্লি বাবাজিরা, এই মাহফিল তখন সফল হবে মনে করবা যখন আগামীকালকে এলাকার মুরব্বীরা দোকানে বলে, হ্যাঁ শামীম দাদা বাংলাদেশ থেকে ওয়াজ করে গেছে, আর তার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, এই ওয়াজ তখন কবুল হয়ে গেছে, তখন কবুল হয়ে গেছে। সন্তান এলাকার মা বোনেরা তখন বলবে, হ্যাঁ শামীম দাদা ওয়াজ করে দেওয়ার পরে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। এর সন্তানেরা মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমবে না। আপনারা বলেন ওই মা বাবা বেঁচে থাকলে মা বাবার মতো রত্নকে যত্ন করার দরকার আছে না? কারণ ওই মা বাবার মতো শ্রেষ্ঠ সম্পদ দুনিয়াতে আর কিছু নাই।